হ্যাঁ বন্ধুরা, 2024 এসে গেছে। আর তুমি যদি চাও এই বছরটাও এমনি বা কিছু না করেই যাতে পেরিয়ে না যায়, তাহলে তোমাকে এই নতুন বছরে কিছু নতুন পদক্ষেপ নিতে হবে। যাতে তুমি সফল হতে পারো, তাহলে তোমাকে সামান্য কিছু স্যাক্রিফাইস আর কিছু নিয়ম ডিসিপ্লিন মেনে চলতে হবে। আর ভিডিও চলাকালে তোমাকে এমন একটি টেকনিক বলবো যাতে খুব সহজেই আর খুব তাড়াতাড়ি সফলতা চরম পর্যায়ে তুমি পৌঁছাতে পারো। তাহলে চলো, তোমাকে সামান্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন বন্ধুদের সঙ্গে সবসময় আড্ডা দিলে চলবে না। আমি বলছি না যে আড্ডা বন্ধ করে দাও, আমি বলছি আড্ডাটা বেশিক্ষণ দিলে চলবে না। এই 30 থেকে 45 মিনিট আড্ডাটাই যথেষ্ট। তোমাকে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু আধটু ঘোরাফেরা তো করতেই হবে, আর বন্ধুদের সঙ্গে দেখা করতেই হবে। তাহলে তোমার মাইন্ডটাও যথেষ্ট ফ্রেশ থাকবে। 2 নম্বর, মোবাইল একটু কম ঘাটা অভ্যাস করতে হবে। মোবাইল তুমি ঘাটো, কিন্তু সেই ঘাটার পরিমাণ যাতে বেশি না হয়। মোবাইল সবাই ঘাটে, কেউ একটু বেশি, আবার কেউ কম, আবার কেউ বেকার সব ঘাটে, আবার কেউ মোবাইলে কাজ করে, কিছু শেখার সব ভিডিও দেখে। মোবাইলটাকে বেকার কাজে ব্যবহার করে তো লাভ নেই, তাই মোবাইলটাকে ভালো কাজের জন্য ব্যবহার করার চেষ্টা করো। 3 নম্বর, অতি সিম্পল বা সাধারণ একটি পয়েন্ট, তোমাকে অতিরিক্ত নেগেটিভ চিন্তা করা বন্ধ করতে হবে। অতিরিক্ত চিন্তা করে তুমি কি পাও? তুমি কিছুই পাও না, কেবল তোমার সময় নষ্ট হয় আর কিছুই না। হ্যাঁ, তুমি চিন্তা করো, কিন্তু নেগেটিভ না, পজিটিভ চিন্তা করো। আর তুমি যত পজিটিভ চিন্তা করবে, তোমার সঙ্গে পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা বেশি থাকবে। পজিটিভ চিন্তা যে তোমাকে তোমার লাইফে কতখানি সাহায্য করতে পারে তুমি তা ভাবতেও পারবে না। আর তুমি যদি বেশি নেগেটিভ চিন্তা করো, তাহলে তোমার সমস্যা দেখা দিতে পারে। তাই তুমি একটু পজিটিভ চিন্তা করো। আর তুমি তোমার মাইন্ডকে কিভাবে পজিটিভ রাখতে পারো তা হলো, 1 নম্বর, তোমাকে প্রতিদিন সামান্য কিছু সময়ের জন্য ধ্যান করতে হবে। ধ্যান করার উপকারিতা তা তুমি জানোই কতখানি। 2 নম্বর, বেশি কিছু না, তোমার মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য তোমাকে সম্পূর্ণ ঘুম পূরণ করতে হবে। সম্পূর্ণ ঘুম পূরণ হলে তোমার শরীর ও মন পুরো চাঙ্গা থাকতে বাধ্য। 3 নম্বর, তোমাকে রোজ সকালে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতে হবে। 4 নম্বর, তোমাকে সকালে একটু তাড়াতাড়ি উঠে জল খেতে হবে। যদি তোমার শরীর পর্যাপ্ত পরিমাণে জল পায়, তাহলে তোমার মাইন্ডও ফ্রেশ থাকবে। এবং 5 নম্বর, তোমাকে সকালে উঠে একটু ঘোরাফেরা ও একটু ছোটা দৌড়ানো অভ্যাস করা উচিত। এইসব সামান্য কিছু জিনিস মানলেই তুমি উপর থেকে এবং ভেতর থেকে ফ্রেশ থাকতে পারো। আর আমি ভবিষ্যতে চেষ্টা করব এই রকম বিষয়ে আরো ভিডিও বানাতে। আর আমি এখন তোমাকে বলবো সেই টেকনিকটা যা তুমি ফলো করলে সফলতা পেতে পারো। তুমি সফল হতে চাও, তাহলে তোমাকে আজ আর এখন থেকেই এটা ভাবতে হবে যে, আর মনে রাখতে হবে যে তুমি নিজে সফল। আর তুমি সফলতা পাওয়ার মতন অভিনয় করলে সফলতা তোমার কাছে আসবে। আর সফলতা পাওয়ার মতো অভিনয় করতে তোমাকে তোমার গোলসের জন্য সামান্য পরিশ্রম ও করতে হবে। তোমার বর্তমান ঠিক হয়েছে তোমার অতীত দেখে। আর তুমি যদি সফল বা নিজের গোলসকে পেয়ে যাওয়ার মতো অভিনয় করো, তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড ভবিষ্যতে সেটাকে পূরণ করবেই।
আর এইসব আমি শুধু নিজেই বলিনি, এগুলি সব সায়েন্টিফিক প্রমাণ সাপেক্ষ। তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। একদিন এক ডাক্তার তার পেশেন্টদেরকে সাধারণ ওষুধ দিয়ে বলল, এইটা খেলেই তুমি সুস্থ হয়ে উঠবে। আর ঠিক তাই হলো, সেই রোগীটি সুস্থ হয়ে উঠল। আর একইভাবে তুমি যদি সফলতা পাওয়ার মতো অভিনয় করো, তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটিকে পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করবে। তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে পূরণ করার জন্য তোমাকে যা খুশি তাই করতে পারে। তাহলে তুমি ঠিক সফলতা পাবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিও একটা লাইক করবে, না হলে করতে হবে। আর পরবর্তীতে এরকম ভিডিও আরো নতুন নতুন আসতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য